গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 16ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন রাজ্য 2024 সালে ফেব্রুয়ারিতে লাডো প্রস্থান যোজনা চালু করেছে? এর উত্তর হবে রাজস্থানী। রাজস্থান সম্প্রতি ফেব্রুয়ারিতে লাডো প্রস্থান যোজনা চালু করেছে। এই সম্পর্কে জেনে নেব। রাজস্থান সরকার সম্প্রতি লাডো ইনিশিয়েটিভ স্কিম ঘোষণা করেছে। এই প্রকল্পের অধীনে কন্যা সন্তানের জন্মের জন্য তাদের পিতামাতাকে 2 লক্ষ টাকা রুপি অর্থাৎ টাকা সহায়তা দেওয়া হবে। রাজস্থান লাডো প্রস্থান যোজনা চালু করার পেছনে সরকারের একমাত্র উদ্দেশ্য হলো যে কন্যাদের সুরক্ষা এবং সমর্থন করা। নেক্সট, সাউদার্ন রেলওয়ে ট্রাভেলিং টিকিট এক্সামিনার পদে প্রথম ট্রান্স ওমেন হিসেবে নিযুক্ত করা হলো কাকে? এর উত্তর হবে সিন্ধু গণপতিকে। এই সাউদার্ন রেলওয়ে ট্রাভেলিং টিকিট এক্সামিনার পদে প্রথম ট্রান্স ওমেন হিসেবে সিন্ধু গণপতিকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, টাটা AIA কোম্পানির MD এবং CEO পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে H ভেঙ্কটচলম আইয়ার। ইনি সম্প্রতি টাটা AIA কোম্পানি MD এবং CEO পদে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হলো ভারতের একটি বহুজাগতিক পাবলিক সেক্টর জীবন বীমা কোম্পানি। নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2024 এর জন্য অতিথি হিসেবে আমন্ত্রিত ছিল কোন দেশ? এর উত্তর হবে সৌদি আরব। এই সৌদি আরব নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2024 এর জন্য অতিথি হিসাবে আমন্ত্রিত ছিল। এই সম্পর্কে জেনে নেব। সৌদি আরব রাজ্য মর্যাদাপূর্ণ নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার NDWBF 2024 এর সম্মানিত অতিথি হিসাবে কেন্দ্রীয় মঞ্চে উঠতে প্রস্তুত, যা কেন্দ্রীয়ভাবে অবস্থিত প্রগতি ময়দানে নবনির্মিত 1 থেকে 5-এ উন্মোচন হবে। 10 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে দিল্লিতে এটি অনুষ্ঠিত হবে। নেক্সট, LPG ডেলিভারি অভিজ্ঞতায় বিপ্লব আনতে পিওর ফর শিওর প্রোগ্রাম লঞ্চ করলো কোন কোম্পানি? উত্তরে ভারত গ্যাস কোম্পানি। নেক্সট, অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে পবন কুমার। এই পবন কুমার সম্প্রতি অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। পবন কুমার অর্থ মন্ত্রণালয়ের অধীনে ব্যয় বিভাগের প্রধান উপদেষ্টা হিসেবে 1 ফেব্রুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি ACC এই পদে তার নিয়োগের অনুমোদন দিয়েছে। নেক্সট, তাওয়াংচু টাইডস ইন্টারন্যাশনাল কায়াকিং চ্যাম্পিয়নশিপ 2024 শুরু হলো কোথায়? উত্তর হবে অরুণাচল প্রদেশে। এই সম্পর্কে জেনে নেব। তাওয়াচুং টাইডস ইন্টারন্যাশনাল কায়াকিং চ্যাম্পিয়নশিপ 2024 একটি গ্লোবাল ওয়াটার স্পোর্টস এক্সট্রাভাগান্সা ইন্দো ভুটান সীমান্তের কাছে বোংলেং গ্রামের ডগসেং ম্যাং এ শুরু হয়েছে। ব্রিটেন, রাশিয়া এবং অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশ এবং দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট 51 জন কায়াকার অংশগ্রহণ করেছেন। নেক্সট, টাটা ট্রাস্ট কোথায় ভারতের প্রথম স্মল অ্যানিমাল হসপিটাল উদ্বোধন করবে? এর উত্তর হবে মুম্বাইতে। এই সম্পর্কে জেনে নেব। টাটা ট্রাস্ট পোষা প্রাণীদের জীবন বাঁচাতে এবং পোষা প্রাণীর বাবা মা এবং পশু চিকিৎসকদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করার লক্ষ্যে ভারতের প্রথম অত্যাধুনিক ছোট পশু হাসপাতাল চালু করতে চলেছে। মুম্বাইয়ের মহালক্ষীতে অবস্থিত হাসপাতালটি 200টি শয্যা সহ 5 তলা জায়গা এটি গঠিত হবে। নেক্সট, স্পোর্টস স্টার্স ACES অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠানে স্পোর্টসম্যান অব দি ইয়ার সম্মান পেলেন কে? উত্তর হবে মোহাম্মদ সামি। এছাড়া আমরা জেনে নেব। স্পোর্টস ACES অ্যাওয়ার্ড 2024 এ স্পোর্টসম্যান অব দি ইয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হলো পুরুষদের রিলে দল এবং স্পোর্টস ওম্যান অব দি ইয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হলেন পারুল চৌধুরী এবং স্পোর্টসম্যান অব দি ইয়ার টিম স্পোর্টসে হলেন মোহাম্মদ সামি। নেক্সট, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে অজয় কুমার চৌধুরী। এই অজয় কুমার চৌধুরী ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এর নন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।